কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টার নতুনপাড়া গ্রাম। রেলের জায়গা লিজ নিয়ে এখানে 50 বছর ধরে বসবাস করছেন নদী ভাঙনে কবলে পড়া প্রায় 10,000 ভূমিহীন মানুষ। এসব অসহায় মানুষের প্রয়োজনে এই এলাকায় নির্মাণ করা হয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সহ বেশ কিছু সরকারি স্থাপনা। চলাচলের জন্য তৈরি করা হয়েছে কয়েকটি পাকা রাস্তা। 2016 সালে এই জমি অধিগ্রহণ করে এখানে বাংলাদেশ রেলওয়ের পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেন তৎকালীন সরকার। উচ্ছেদ করার জন্য কয়েকবার নোটিশও দেওয়া হয় গ্রামবাসীকে। 5 আগস্ট বিগত সরকার পতনের পরেও জমি অধিগ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তাই বসতভিটা রক্ষায় আন্দোলনে নেমেছেন ভুক্তভোগীরা। প্রয়োজনে জীবন দেবেন, তবুও বসতভিটা ছেড়ে কোথাও যাবেন না, এমনটাই দাবি তাদের। আমরা প্রথম থেকে এই দেশে উঠে আসছি, আমার বাপ দাদার আমল থেকে। একটা মুরগি পুষিছি, তারপরে মুরগি বেশি ছাগল পুষিছি, তারপরে গরু পুষিছি, পুষিয়ে আরো লোন তুলিছি। একটা ছেলে ভাত খাওয়ার জন্য কান্দিছে, খাতে দিতে পারিনি, একটা ডিম কিনতে পারিনি, কিস্তি দিছি, দিয়ে এই বাড়িটা করেছি। আজ থেকে 50 বছর থেকে আমরা এই বাড়িটা করেছি। তাহলে এই বাড়িটা আমরা কিভাবে রাখতে হবে, কিভাবে আমরা স্থায়ী এখন বসতি থাকবো, বাস করবো, সেটি আমরা চাই। সেই আবেদনটা আমরা করছি সরকারের কাছে। আমরা 7 বার নদী ভাঙ্গার পরে এখানে আইছি, আমরা বড় কষ্টে আইছি। আমরা এখানে রায়টা ভাঙ্গে না হিসাবে আমরা নদী ভাঙ্গা তাইছি, এখানে পাথরে ঠেকনি দিছি। আমরা কোথাও যাওয়ার মতন আমার জায়গা নাই, আমার এক কাঠা জমি কেনার মতন পরিস্থিতি নাই। আমরা দিন খাইতে দিনই পেট চলে না, দুনিয়ার জিনিস এক কারো আমরা জমি কিনতে পারিনি। আমরা এই জায়গাতে থাকবো, এই জায়গাতে আমরা কোথাও লড়বো না। কাইটা আমার পাথরে গড়া দেয়, আমরা পাথরে গড়তে গড়তে ব্রিজ পারে চলে যাবো। আমরা কোথাও জায়গার মতন আমার ক্যাপাসিটির জায়গা নাই, আমার আধার নাই কোনো জায়গায় যাবার। আমরা কোনটি যেতে পারবো না, আমার ছুরি দিয়ে কাটি দিক, আমরা গাঙ্গে ভাসতে ভাসতে চলে যাবো। আমার ভাত নাই, তেল নাই, কাপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, খুব কষ্টে বাস করছি আমরা। আপনারা আমার ভাঙি দেবেন না অনুরোধ করছি, আপনারা হাত ধরছি, আমার কেউ নাই। আমার দুনিয়ায় খুব কষ্ট জ্বালাইকেন বাড়ি করেছি আমরা, গাঙের ভাঙনে, নদীর ভাঙনে। সব আমার মাদ্রাসা, কল যা কিছু আছে সব এখানে আছে, স্কুল আছে, তারপরে প্রাইমারির স্কুল আছে, হাই স্কুল আছে, তারপরে সরকারি ডাক্তারখানা আছে, সব আছে আমার এখানে। আপনারা একটু আমার সাহায্য করেন, একটু হেল্প করেন। আপনারা সাহায্য না করলে কোথায় যাবো? এখানে ধরেন আমরা 50 বছর বাস করছি, আমরা নদী ভাঙনের লোক। আমরা নদী ভাঙে আমাদের বাড়ি ঘর সব নদীর গর্ভে চলে গেছে। আমরা এখানে 50 বছর বসত করছি। আজকে হঠাৎ শুনতেছি আমাদের এখানে ওই পুলিশ সেন্টার হওয়ার জন্য এখানে আমাদেরকে উঠাই দিবে। আমরা এখন যাব কোথায়? আমাদের তো নদীতে সব জমি জাতি যা ছিল সব ভেঙে গেছে, আমরা এখন কোথায় যাব? তাই আমরা দাবি করছি সরকারের কাছে যে আমাদের যেন উঠানো না হয়। তাহলে আমরা উঠাই দিলে আমরা যাবো কোথায়? আমাদের জায়গা নাই, জমি না, আমরা ভূমিহীন। এই সম্পত্তির উপর আমরা আজ 50 বছর আমরা বসবাস করছি। আমার জীবন যদি চলে যায় তবু আমি এই বসত ভেটি ছাড়তে রাজি নাই। রায়টা নতুন পাড়াতে প্রায় 8,000 লোক, রায়টা পশ্চিম পাড়াতে প্রায় 6,000 লোক, সব মিলে প্রায় 14,000 লোক। এই 14,000-এ অন্তত আমাদের এখানে যে ভোট হয়, যে কেন্দ্র আছে, এখানে 2 পাড়া মিলে প্রায় 9,000 ভোট আছে। এই 9,000 ভোটারের এই মানুষগুলো এই সব সময় এই যে পাকা রাস্তা, একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটা সরকারের বিদ্যুৎ, তারপরে একটা কমিউনিটি ক্লিনিক, একটা প্রাইমারি স্কুল, 5টা মসজিদ, আরও একটা কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এখানে আছে। এই প্রতিষ্ঠানগুলো অন্তত সব মিলে প্রায় 1000 ছাত্রছাত্রী লেখাপড়া করে এই পর্যায়ে, প্রাইমারি পর্যায়ে। তো এই গ্রাম যখন উচ্ছেদ করা হবে তখন এই প্রতিষ্ঠানগুলো তো উচ্ছেদ হয়ে যাবে, আর এই মানুষগুলো তখন, এই ছাত্রছাত্রীগুলো যাবে কোথায়, কোথায় বসবাস করবে? রায়টাবাসীর আন্দোলনের সঙ্গে যোগ দেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম উদ্দিন সহ স্থানীয় বিএনপি নেতারা। অবিলম্বে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই মানববন্ধনের কারণ হচ্ছে এখানে অবৈধ সরকারের অবৈধ যে প্রকল্প, এই প্রকল্পটার বিরুদ্ধে আমরা রায়টা গ্রামবাসী সকলে একত্রিত হয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা প্রয়োজনে জীবন দিব, তাও এখানে কোনো মানুষকে উচ্ছেদ করতে দিব না, কোনো গ্রামবাসীকে। এবং
এই গ্রামবাসীদের চাওয়া এই চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রায়টা গ্রামের এই মানুষগুলো 100 বছর আগে থেকে বানভাসী এখানে রেলের এই জায়গাতে এরা বসবাস করে আসছে। এখান থেকে তাদেরকে উৎখাত করে এখানে পুলিশ ক্যাম্প করবে এরম একটা পরিকল্পনার কারণে আমরা এই আন্দোলন। আমরা উন্নয়নে বিশ্বাসী, এখানে পুলিশ ক্যাম্প হোক আমরা চাই, কিন্তু উদ্দেশ্য হতে হবে মহৎ, উদ্দেশ্য হতে হবে সৎ। উদ্দেশ্য যদি হয় এটাই যে এই বানভাসী মানুষকে আমরা উৎখাত করব এই প্রকল্পের নামে, এটা আমরা মেনে নিতে পারি না। গভর্নমেন্টের অনেক জায়গা আছে, আমি জানি, আমি চিটাগাং ছিলাম দীর্ঘদিন, চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ একর জমি সরকারের প্রকল্প করার মতন সুযোগ আছে, অথচ সেই সব জায়গা থেকে এখানে এই প্রকল্পটা হাতে নেওয়া হলো। আমি জানি এখানে রাজনীতি আছে, এই রাজনীতিটা কি? এই অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দেয়, এই গ্রামের মানুষ বিএনপিকে ভোট দেয়, যার কারণে এখান থেকে এদেরকে উৎখাত করতে হবে, যার জন্য খুনি হাসিনা সরকার এই প্রকল্প নিয়েছিলেন। এখানে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব হাসানুল্লাহ কিনু, এবং উনি যখন এখানে নির্বাচন করে তখন ওনার তো ভোট করা লাগে নাই, তারপরে উনি ভেবেছিলেন যে ইলেকশন যখন করা লাগবে তখন এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দেবে না, যার জন্য এখান থেকে এরা উৎখাতের জন্য এই চেষ্টা করছিলেন। আমরা 5 আগস্টের পরে আমরা সুযোগ পেয়েছি, আগে তো আমরা কথা বলার সুযোগ পাই নাই, এখন কথা বলার সুযোগ পাচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ করার সুযোগ পাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ করার কাজে লেগে গেছি। ইনশাল্লাহ এখানে কোনো প্রকল্প হবে না, প্রকল্প হতে দেওয়া হবে না। অসহায় ভূমিহীন মানুষের কথা বিবেচনা করে রায়টা নতুনপাড়া গ্রাম থেকে প্রকল্পটি অন্যত্রে সরিয়ে নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।